আমরা আজকে আলমোড়া থেকে কৌশানির দিকে চলেছি। আজ 4 এপ্রিল 2025, সকাল 8:15 নাগাদ আমরা আলমোড়া থেকে রওনা দিয়েছি। কোনো একটি জায়গা আছে, খুব ভালো জায়গা। সেই সোমেশ্বরে আমরা একটু দাঁড়িয়ে, ওখানে মহাদেবের মন্দির আছে, সেই মহাদেবের মন্দিরে আমরা দর্শনের জন্য যাই। আমরা কৌশানী গান্ধী আশ্রমে চলে আসি। গান্ধী আশ্রমটি খুবই মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত, শান্ত নিরিবিলি, যেখানে মন একটি শান্তিপূর্ণ অবস্থায় মুছে যায়। এই গান্ধী আশ্রমে মধ্যেই আমরা গেস্ট হাউস পেয়ে যাই। 2টি রুম নিই, একটি 2 বেডের রুম, একটি 3 বেডের রুম। 2 বেডের রুম 550 টাকা, 3 বেডের রুম 650 টাকা। এই আশ্রমের মধ্যেই খাওয়া দাওয়া, তবে নিরামিষ। আর এখন নবরাত্রি চলছে, অতএব নিরামিষ তো খাওয়াটাই উচিত। সেই জন্য আমরা ওইখানেই খাবার অর্ডার করে দিই। 150 টাকা করে পার মিল। খাবারও খুব সুন্দর এবং খুব যত্ন সহকারে ওনারা খাবার পরিবেশন করেন। খুব ভালো লাগে। প্রত্যেকটা মানুষ সকলকে কত ভালোভাবে আপ্যায়ন করতে পারে, সেটা খুবই মন কাড়া একটা ব্যাপার। আমরা খুব আনন্দ পাই এই গান্ধী আশ্রমে থাকার জন্য। পরের দিন, যদিও কৌশানীতে বেশ ভালোই ঠান্ডা, পরের দিন সকালবেলা কৌশানী থেকে আমরা ত্রিশূল পর্বত, নন্দাঘুমটি, এই 2 পিকগুলি দেখতে পাই। তবে পাহাড়ে এখন এত পলিউশন হয়ে গেছে যে দৃশ্যমান খুবই দুর্বল। যাই হোক, যতটুকু ভাগ্যে জোটে সেটাও খুব একটা খারাপ নয়, খুব ভালোই দেখতে পেয়েছি। পরের দিন আমরা, অর্থাৎ 5 তারিখ সকালবেলা আমরা আবার যথারীতি গাড়িতে উঠে যোশীমঠের দিকে রওনা দিই। নমস্কার, সাথে থাকবেন। এটা সেকেন্ড পার্ট। আরও বিভিন্ন জায়গায় যাব। এরপরে আমরা
যোশীমঠ থেকে কৌশানী থেকে যোশীমঠ যাচ্ছি, সেই পাঠটাও আসবে। তারপরে যোশীমঠ থেকে রুদ্রপ্রয়াগ যাব, সেটাও থাকবে। রুদ্রপ্রয়াগ থেকে ঋষিকেশ যাব, ঋষিকেশ থেকে হরিদ্বার যাব, সবই আপনারা দেখতে পাবেন। আপনারা সাথে থাকুন। আমার এই ক্ষুদ্র প্রয়াস যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।